আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে স্বাগতম। আজকের পর্বটি সাজানো হয়েছে 130টার সমস্ত অঙ্ক নিয়ে। দেখো এখানে বলছে গুণের নামতার সাহায্যে খালি জায়গা পূরণ করি। গুণের নামতার সাহায্যে তোমাকে কি করতে বলছে? খালি ঘর পূরণ করতে। এই ঘরগুলি আমি লিখেছি। দেখো এইখানে 27 দেওয়া আছে, তাহলে 27টা কীভাবে দেওয়া আছে? এই যে ঘরগুলো সাজানো আছে, কালি ঘর আছে, সেই ঘরগুলো আমাকে নামতার সাহায্যে কি করতে হবে? গুণের নামতা গুণে গুণে গুণ করে আমাকে এই ঘরগুলি পূরণ করতে হবে। তাহলে আমরা কি করে করব? এই যে বৃত্তটা দেওয়া আছে, সেই বৃত্তর ভিতরে দেখো একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে, আর সেটাই হচ্ছে নামতা। তাহলে এইখানে হচ্ছে 3-এর নামতা আমাকে 4, 2, 5, এইখানে একটা ম্যাজিক দেওয়া হয়েছে। এখানে তুমি যে কোনো একটা সংখ্যা লিখে তারপরে এখানে হচ্ছে তুমি সংখ্যাটা বসিয়ে দিতে পারবে। তাহলে 2, 5, 7, 6, 8 এই নামতাগুলি এর পর্যন্ত নামতা গুনতে হবে। কত নামতা? 3-এর নামতা। তাহলে 3 নয়, এইখানে 27 দেওয়া আছে। তাহলে 3 4 কত? আচ্ছা, এই দিক থেকে গুনে যাই আমরা। তাহলে এটা 3 3 কত হবে? 9 হবে। আমরা 3-এর নামতা কিন্তু 8 পর্যন্ত গুনব। তাহলে 3 8 কত হবে? 24 হবে। তাহলে এই সংখ্যাটি হবে 24। আর 3 6 কত হবে? 18 হবে। তাহলে 18 লিখে নিলাম। 3 7 কত? 21। 3 5 কত? 15। তাহলে এইখানে সংখ্যাটি কত? 15 হবে। 3 2 কত? 6 হবে। 3 2 কত? 6 হবে। আর এখানে 1 লিখে দাও, তাহলেই হবে 3 1 3, 3 1 3। আর এটা হচ্ছে কত হবে? 3-এর নামতা 4 পর্যন্ত গুনতে হবে। 3 4 কত হবে? 12 হবে। 3 4 কত? 12। তাই লিখে নিলাম। প্রতিটা গড় আসলে আমাকে এইভাবেই পূরণ করতে হবে। দেখো এইখানে কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। 60-এর নামতা তার মানে হচ্ছে 5 60। তারপরে এখানে সংখ্যাটি হচ্ছে 8, 1 পর্যন্ত গুনতে হবে। এইভাবে সার্কেল দেওয়া আছে, সার্কেলটা পূরণ করতে হবে। তাহলে এইখানে দেখো 4-এর নামতা 5 পর্যন্ত গুনলে কি হয়? 4 5 20 হয়। এখানে 20 দেওয়া আছে দ্বিতীয়টিতে। এইখানে হচ্ছে 4-এর নামতা আমরা 4 পর্যন্ত গুনবো। 4 4 কত? 16। 4 4 কত? 16। 4 8 কত? 4 8 32। 4 8 32। 4 1 4, 4 3 12, 4 3 কত? 12। তাহলে 4 7 কত? 28, 4 6 কত? 24, 24। 4 9 কত? 36, 4 2 কত? 8। তাহলে আমাদের বৃত্তটা পূরণ হয়ে গেল। এবার দেখো এই বৃত্তটা কি করে পূরণ করতে হয়। দেখো 6-এর নামতা গুনতে হবে। 6-এর নামতা গুনতে হবে তোমাকে এই পর্যন্ত। 8 আছে, 4 আছে, 2 আছে। তাহলে 6 2 কত? এই দিক থেকে গুনে ফেললি আমরা। 6 2, আচ্ছা এখানে আসলাম। এটা যেহেতু করা আছে, 6-এর নামতা 7 পর্যন্ত গুনে 6 7 কত হয়েছে? 42। 6 7 42। আর 6 3 কত? 18। 6 6 কত? 6 6 36। 6 1 6, 6 1 6। এখানে কোনো সংখ্যা নাই, তাহলে তুমি একটা সংখ্যা বসিয়ে দাও। 3 দিলাম, তাহলে 3 6 কত? 18। 6 4 কত? 24। 4 6 কত? 4 6 বলা যাবে না, এটা কিন্তু তুমি 6-এর নামতা গুনতেছ, সেজন্য 6টাকেই তোমাকে আগে উচ্চারণ করতে হবে। 6 4 কত? 24। 6 8 কত? 48। তাহলে এইখানে সংখ্যাটি কত হবে? 48। তুমি আরেকটি সংখ্যা এখানে বসিয়ে দাও, তাহলে সেই সংখ্যাটি আমি 5 দিলাম। 5 যেহেতু নাই, হয়তো নাই, হ্যাঁ নাই, তাহলে এইখানে দিলাম 5 6 কত? 30। 5 6 কত? 30। 2 6 কত? 12। এইভাবে করে করে আমরা বাকি বৃত্তগুলিও পূরণ করে নিব। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, একটি প্যাকেটে 2টি লজেন্স আছে। একটি প্যাকেটে কয়টি লজেন্স আছে? 2টি। 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? তাহলে আমি লিখতে পারি, একটি প্যাকেটে যদি 2টা লজেন্স থাকে, 8টি প্যাকেটে বেশি লজেন্স থাকবে, তাহলে 2-এর সাথে কি হবে? 8 গুণ হবে। একটি প্যাকেটে লজেন্স আছে 2টি, অতএব 8টি প্যাকেটে লজেন্স আছে কতটি? 2 2 8 16টি লজেন্স আছে।
তাহলে আমরা কি করব, লিখে নিব একটি তেকেটে লজেন্স আছে কতটি, 2টি। তাহলে 8টি তেকেটে বেশি আছে, সেজন্য অতএব লিখলাম 8টি তেকেটে, একের নিচে 8 লিখতে হবে, যেহেতু এটা ওর সংখ্যা, এটা ওর সংখ্যা নির্দেশ করে তেকেটে, সেজন্য 8টি তেকেটে লজেন্স আছে, 2 গুণ 8টি, 2 গুণ 8টি, 2 8 তাহলে কত হবে, 16টি। উত্তর, লজেন্স আছে কতটি, 16টি, উত্তর হবে 16টি।